দর্শক এই গাড়িটা কে কিনবেন বলেন? এই সুন্দর গাড়ি তো বাংলাদেশে দেখি নাই আমি। পুরা জিপ গাড়ি 440 $35। ওকে, দাম লেখা আছে 35। গুড মর্নিং দর্শক, আমি কুকুন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে কাম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। এখন বাজে সকাল 11টা। রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে একটা রাস্তার পাশে লোকাল হোটেলে খেতে বসলাম। এখানে খাবার জন্য আমি নিলাম মাছের স্যুপ আর ভাতের একটা বোল আমার সামনে দিল, ভাত যা লাগে নেওয়ার জন্য। আর এছাড়া পানি আছে, পানি হচ্ছে কি ওরা সম্ভবত চা পাতা দিয়ে জাল দিয়ে রাখে পানিগুলো, তারপরে বরফ দিয়ে খাওয়া হয়। তো যাই হোক, আমি এখানে বসে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে বের হব। একটা হাইওয়ে রাস্তা দিয়ে র্যান্ডম হাঁটবো আর আশপাশে ভিডিও করার চেষ্টা করব। তো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে দর্শক, কম্বোডিয়ার রাস্তার পাশে খাবারের মান কিন্তু খুব একটা খারাপ না, কিন্তু ওরা অনেক কিছু খায়, তো তার জন্য একটু চিন্তা করে খাওয়া লাগে। তো আপনারা যদি এইসব খাবার খেতে চান, তাহলে আপনারা যে মিট খাবারটা বাদ দিয়ে দেবেন, মাংস জাতীয় যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য যে শাকসবজি বা মাছ এগুলো খেতে পারেন। কারণ মাংসটাতে ধরেন আমরা যেগুলো খাই সেটা তো আমরা হালাল প্রক্রিয়া খাই, সেটা না খাওয়াই বেটার। আপনারা এখানে শাকসবজি মাছ এগুলো আছে ভালো ভালো অ্যাভেলেবেল, এগুলো যদি খেতে চান খেতে পারেন। আর এখানকার দোকানদার হচ্ছে ওই যে মেয়েটা, উনি হচ্ছে দোকান চালাচ্ছে আর কি। ওরা হয়তো বা ফ্যামিলি বিজনেস, মানে সবাই মিলেই করে, হয়তো বা মা বাবা সবাই মিলিয়ে হয়তো ব্যবসাটা করার। মূলত কাম্বোডিয়ার ব্যবসাগুলো কিন্তু মহিলাদের পরিচালনা করে আর কি। তো আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন 11টা সাড়ে 11টা বাজে, আমি একটা মেন রোড দিয়ে হাঁটবো। মেন রোড দিয়ে হাঁটার পথে রাস্তার পাশে যা যা চোখের সামনে পড়ে এগুলো আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম দর্শক, আমি কুকুন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে কাম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। তো আজকে চলে আসলাম একটা হাইওয়ে রোডে। তো এই রোড দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাবো, আমার চোখের সামনে যা পড়ে ভিডিও করার চেষ্টা করব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার পিছনে অনেকগুলা বিল্ডিং আছে। তো এই পাশে হলো হাইওয়ে রোড, এই যে আমার পিছনে হাইওয়ে রোড। আমি আপনাদেরকে সামনের ক্যামেরা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো আর চোখের সামনে যাওয়ার পরে ভিডিও করব, ছোট্ট একটা ভিডিও করব, জাস্ট কম্বোডিয়ার প্যানম পেনের রাস্তাঘাট আপনাদেরকে দেখানোর জন্য। আশপাশে কী আছে, বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। যখন আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। আর আপনাদেরকে এখন বাজে বেলা 11:30 মতো। আমি মেন রোড দিয়ে হেঁটে হেঁটে যাবো, বেশি না, আমি হয়তো 1 কিলোমিটার হাঁটবো। তার মধ্যে আশপাশে যা পড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন এই সুন্দর একটা বিল্ডিং, ব্লু কালার, সিনহান ব্যাংক। তো এই পাশে একটা গলি চলে গেছে। প্যানম পেনে মোটামুটি জ্যাম পড়ে, এটা হাইওয়ে রোড। আর এখানে আমি দেখলাম এখানে পাবলিক কোনো বাস নাই। এই যে এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এরকমই সব রাস্তাতেই, বড় বড় কোনো পরিবহন নাই এই সিটির ভিতরে। পুরো সিটির ভিতরে বড় কোনো পরিবহন নাই, সব এরকম প্রাইভেট কার, টুকটুক আর লো স্কুটিগুলো। আর এখানে যে এই ধরনের পিঠা বিক্রি হয় এগুলা। One piece how much? How much one piece? তো উনি তো বলতে পারবে না দাম কত।
1000 মনে হয় আর কি, মানে 30 টাকা পিস পড়ে পার পিস এগুলো আর কি, যে এখানে এই ধরনের পিঠা বিক্রি করা হয়। জায়গায় আমি সামনে যাই, আস্তে আস্তে আপনাদেরকে দেখাই যে পাশে অনেকগুলো শোরুম আছে, বিসায়েন, ড্রিপার, ক্লিনিক সার্ভিস। যাই হোক দর্শক, এখানে একটা প্রাইভেট কারের শোরুম আছে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা শোরুম, প্রাইভেট কার একদম সাজিয়ে গুজিয়ে রাখছে দেখতে পাচ্ছেন। এখানে এই যে প্রাইভেট কারের শোরুম দেখতে পাচ্ছেন একটা বিশাল বড়, এই যে এখানে। আর এই যে শোরুমে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম একটা দেবতার মন্দির থাকে। এই যে একটা সুন্দর একটা গাড়ি, ওয়াও দর্শক, এই গাড়িটা কে কিনবেন বলেন? এই সুন্দর গাড়ি তো বাংলাদেশে দেখি নাই আমি, পুরা জিপ গাড়ি 440। প্রাইসটা জিজ্ঞাইতাম, কেউ থাকলে এখানে, কেউ নাই, ভিতরে আছে হয়তো বা। দর্শক সেরকম একটা সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই যে এখানে। ও পিছনের চাকা ছোট আর সামনের চাকা বড়, হ্যাঁ এরকম আর কি সিস্টেম। আর এখানে অনেকগুলো গাড়ি আছে, 2022 লেখা গাড়িতে, এখন তো 30 চলে। যাই হোক দর্শক, প্রাইসটা জিজ্ঞাসা পারলাম না, কেউ নাই এই জায়গায়। এখানে রাস্তায় সিগন্যাল পড়ছে, আমি বরং ওই দিকে যাই। আমি এটা ছোট্ট একটা ভিডিও করবো, র্যান্ডম আঁটবো, চোখের সামনে যা পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর 20 মিনিটের মতো একটা ভিডিও করব, দেখি হেঁটে যাই। থ্যাংক ইউ। দর্শক আমি আবারও বলছি, আমি আছি কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। এখন একটা হাইওয়ে রোডে হাঁটতেছি, আর রোডের আশপাশে যা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা শোরুম আছে, এই যে প্লাস্টিকের বালতি টালতি বিক্রি হচ্ছে। এই যে এই পাশে একটা শোরুম আছে, এখানে দেখেন এই যে সুন্দর সুন্দর প্লাস্টিকের বালতি আছে, চেয়ার, হ্যাঁ চেয়ার বিক্রি হচ্ছে, চেয়ার টুল, এগুলা চেয়ার টুল টেবিল এই ধরনের। আর মালিক কিন্তু মহিলা, মানে এই ধরনের এখানকার ব্যবসাগুলো পরিচালনা করে মহিলারাই। এই দেখেন সুন্দর সুন্দর চেয়ার আছে। একটা চেয়ারের প্রাইস জানতাম, যদি ভিতরে যাই, ভিডিও তো আসবে কিনা। হ্যালো, one chair how much this one? $15, 1500-1600. Fixed price or bargaining? Last price? Not now, I'll come later. Okay, thank you. $15 একটা চেয়ারের দাম। তো হ্যালো, বাংলা টাকা হিসাব করে 1700 টাকা চলে আসে হয়তো বা, 1700 1650 এরকম দাম, মানে ঢাকার মতোই চেয়ারের দাম যা দেখলাম আমি। দর্শক এই কাম্বোডিয়ার রাজধানী প্যানম পেন মোটামুটি ডেভেলপ, বড় বড় বিল্ডিং আছে, রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার। আর যেটা দেখলাম এখানে বড় কোনো পরিবহন নাই, সব ছোট পরিবহন, মাইক্রোবাস, প্রাইভেট কার, আর এই টুকটুক দিয়ে যারা যাত্রী তারা টুকটুক দিয়ে যাতায়াত করে, কোনো পাবলিক পরিবহন নাই। এখানে একটা প্রাইভেট কারের শোরুম আছে, একটা। তো এখানে যেমন মোটামুটি ডেভেলপ কান্ট্রি, আবার ইয়েও আছে, কি বলে, বেকারের সংখ্যা কিন্তু অনেক আছে এখানে। কিছু কিছু জায়গায় গেলে দেখা যায় অনেক বেকারি ফাগল এগুলো আছে অ্যাভেলেবেল। এই পাশটা রৌদ্র, এই পাশে গেলে ভালোই তো। এই পাশটা দিয়ে অনেক শোরুম আছে, আবার ছায়া আছে। আমি একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করব।
দর্শক আমি আবারও বলছি, আমি আছি কম্বোডিয়ার রাজধানী পেনম পেন। এখন একটা হাইওয়ে রুট দিয়ে হাঁটতেছি, আর আশপাশে যা পড়ছে চোখের সামনে পড়ছে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আমি আরেকটা কথা আবারও বলছি, এখানকার ব্যবসা বাণিজ্য ম্যাক্সিমাম 80% ব্যবসা বাণিজ্য চালা মেয়েরা। আমি রাস্তা পার হয়ে যাই এদিক দিয়ে, আর ছেলেরা 20%, ছেলেরাও আছে দোকান চালায় কিন্তু 20%, কিন্তু বেশিরভাগ এই যে রিক্সাগুলো দেখেন দর্শক, এখানকার রিক্সারই কম, সামনে প্যাসেঞ্জার বসবে আর পিছনে চালক থাকবে। আমি রাস্তা ক্রস হচ্ছি মানে অনলিগালভাবে, তো এইসব দেশে সেইভাবে হয়তো পারে রাস্তা ক্রস হয় না, আমি হচ্ছি আর কি বাংলাদেশের বলে। তো দেখা যাক রাস্তাটা ক্রস করি। এখানে এখানে অনেক গাড়ি এখানে, আর ওরা কিন্তু রাস্তা ক্রস করতে দেখলে কিন্তু ওরা গাড়ি থামায় না, ওরা ওদের মধ্যে যেতে থাকে। আমি তো মাছ রাস্তায় উঠে বিপদে পড়ছি। দর্শক আমি আবারও বলছি, আমি আছি কম্বোডিয়ার রাজধানী পেনম পেন, আর এখন একটা একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, একদম দুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এখন রাস্তাটা ক্রস হয়ে ওই পাশে যাবো, কারণ এই পারে হচ্ছে গিয়া রোদ লাগতেছে। হ্যাঁ, এই পারে একটু ছায়া আছে আর অনেক সব দোকান টোকান আছে, আপনাদেরকে দেখাতে দেখাতে চলে যাব। এখন যাওয়া যাবে, এখন যাওয়া যাবে। আমি আপনাদেরকে একটু দেখাই পাশে। হ্যালো, জাস্ট সি এখানে কি আছে। এখানে যে বড় বড় খাম্বা যেগুলা ইয়েতে বার শপে থাকে, এই পাশে কিন্তু অনেক শোরুম। তো যাই হোক, আমি একটু সামনের দিকে যাই। এই পাশটা পুরোটাই শোরুম, অনেক ধরনের শোরুম আছে এখানে, যে এখানে আছে অনেক আইটেম। এই বাইকগুলো হচ্ছে গিয়ে যারা দোকানদার তাদের এখানে রাখে আর কি। এখানে ফ্যান আছে, অনেক দোকান, এই পাশে অনেক দোকান। এই যে এখানে ফ্যানের দোকান আছে, ওনারা একসাথে খাওয়া দাওয়া করে, যে মোটর টোটর সবই আছে এখানে। এখানে আছে ফ্যান অ্যাভেলেবেল, ফ্যান আছে, মোটর আছে। এই যে লাইটিং লাইটিং সব। হ্যালো, এই যে লাইট, এখানে আছে ফ্যান, লাইট। এটা হলো গিয়া জার বাতি আছে এখানে। দর্শক আমি আবারও বলছি, আমি আছি কম্বোডিয়ার রাজধানী পেনম পেন। এই মুহূর্তে একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এখানে আশপাশে অনেকগুলো শোরুম আছে, সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ফ্যান আছে অনেক, এই যে ফ্যানগুলো। এটা একটা মহিলার দোকান, মহিলাও আছে, মানে এইসব দোকানে মহিলাও আছে পুরুষও আছে। তো সব কিছুতে মহিলারাই বেশি। তো এই পাশে সব মানে হার্ডওয়্যার টাইপের দোকান, মানে সব হচ্ছে কি ওই যে ফ্যান, লাইটিং, এই ধরনের, তারপরে মোটর, এই ধরনের আর কি দোকানগুলো এই পাশে যেগুলো আছে। এই পাশটা পুরোটা এরকম, যে পাশটা লাইটিংয়ের দোকান, লাইটিং ওয়াইটিং যা আছে। আর এখানে যে ব্যানে করে একজনে বিক্রি করে প্লাস্টিকের, এই যে এই ইয়েগুলো, প্লাস্টিকের বলটল যা আছে এগুলা। যে পাশে দোকান দেখতে পাচ্ছেন, এখানে ফ্যান ট্যান বিক্রি করছে। এই যে ফ্যান, আর এই যে মোটি এখানে বসে আছে। ভিতরে কয়েকজন আছে, মেয়ে সেলসম্যান হয়তো বা। ফ্যানগুলা, একটা ফ্যানের দাম জানতে চাই 35। এক্সকিউজ মি, দিস ওয়ান হাউ মাচ? $35। ওকে, দাম লেখা আছে $35, $32, $15, $17, $20. ওকে, আই উইল কাম লেটার, থ্যাংক ইউ। এখানে $15, $17, $20,
$35 $30 এরকম দাম লেখা আছে একটা ফ্যানে। তো এগুলো হচ্ছে গিয়া ডলার রেট, যারা না জানেন আমি আপনাদেরকে বলছি, মানে এখন ডলারের রেট 100 টাকার উপরে আর কি। তো যেটা $20 এটা ধরেন 2200 টাকা বা 2300 টাকা এরকম। ডলারের রেটটা যদিও এখন একটু জানা নেই আমার, ধরেন $15 তো দেন 1700 টাকা এরকম। তো এখানে কিন্তু প্রচুর টুরিস্ট আসে এই দেশে, বেশি আসে থাইল্যান্ডে, তারপরে এই দেশে কম্বোডিয়াতে কিন্তু টুরিস্ট কম আসে না, ইউরোপ আমেরিকার থেকে অনেক টুরিস্ট আসে। এই যে দেখতে পাচ্ছেন ওনারা টুরিস্ট। হ্যালো, হাই। তো ওনারাও মানে ওই যে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসছে। তো এখানে একটা ঝাড়বাতির দোকান, অত্যন্ত সুন্দর একটা দোকান, অত্যন্ত সুন্দর একটি ঝাড়বাতির দোকান দেখতে পাচ্ছেন এদিকে। এই যে সুন্দর একটি ঝাড়বাতির দোকান, ওয়াও, বিশাল বড় বড় ঝাড়বাতি। ভিতরে ঢুকবো না, ভিতরে ঢুকতে সময় বেশি লাগবে, আমি জাস্ট বাড়ি থেকে একটু দেখা যাচ্ছি আর কি। আর ভিতরে ঢুকলে 1-2 ঘন্টার সময় চলে যাবে 5 মিনিট। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন, আর এখন একটা হাইওয়ে রোডের আশপাশ দিয়ে হাঁটতেছি। আপনাদেরকে রোডের আশপাশে যে শোরুম টোরুম আছে এবং ন্যাচারাল সব কিছু দেখানোর চেষ্টা করছি। আর দর্শক, এই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা টুরিস্ট আসে তাদের কিন্তু ম্যাক্সিমাম ওই যে টেম্পল এইসব মানে মন্দির, এগুলা ইতিহাস ঘাটাঘাটি, মানে ইতিহাস জানার চেষ্টা করে, ইতিহাস দেখার চেষ্টা করে। এক্সকিউজ মি, হাউ মাচ হাউ মাচ 4,000 riyal. 4000 রিয়াল? ওকে, 4000 রিয়াল একটু বেশি কইছে, আমি 3000 রিয়াল দিয়ে খাইছি। 4000 রিয়াল মানে $1, 120 টাকা আর কি একটা ডাবের দাম। কেউ 4000 রিয়াল বেছে, কেউ 3000, কেউ 3.5,000 এরকম প্রাইসে সেল করে আর কি। তো 100 টাকা, 90 টাকা, 120 টাকা এরকম করে একটা ডাব, বড় বড় ডাবগুলো এখানে। ডাবের ভিতরে পানিও থাকে, আবার নারকেল থাকে। দর্শক, আমি আপনাদেরকে আবারও বলছি, এখানকার ম্যাক্সিমাম ব্যবসা কিন্তু মহিলারা পরিচালনা করে। এই যে দোকানটা সবই দেখা যায় মহিলা, দেখেন এটা হলো একটা এই যে বেড কভারের দোকান, এটা সবই মহিলা পরিচালনা করতেছে। এখানে এক কালারের ড্রেস পরা, এই যে এক কালারের ড্রেস পরা। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে জাস্ট কম্বোডিয়ার রাজধানী প্যানম পেনের চিত্র দেখাচ্ছি। পুলিশ আমাকে ফলো করতেছে হয়তো বা, নাকি যাক, আমি ভিডিও করছি, ফলো করলে তো লাভ নেই, ভিডিও তো করবই। তো এদিকে হচ্ছে গিয়া কিসের দোকান বলা যায়, এগুলো যে ওয়ার্কশপ টাইপের আর কি, ওয়ার্কশপ টাইপের এই পাশে মেরামত, ওয়ার্কশপ টাইপের আর কি, মেরামত করে আর কি এখানে। দর্শক, ভিডিও কিন্তু মোটামুটি বড় হয়ে যাচ্ছে মনে হয়, ভিডিও আমি বেশিক্ষণ করবো না। আর দ্বিতীয় কথা, আমি কিন্তু ঘেমে যাচ্ছি একবারে, এখন 11:30-12টার মধ্যে বেজে গেছে। আর রৌদ্র তাপ, প্রচণ্ড তাপ। এইসব দেশে আসলে দিনের বেলা খুবই গরম লাগে, আবার বিকালবেলার আবহাওয়াটা অত্যন্ত আরামদায়ক থাকে। আর দর্শক, যারা পার্মানেন্ট থাকেন তাদের কিন্তু খরচ খুব কম হয়, আর টুরিস্ট হিসেবে যারা আসে তাদের কিন্তু অত্যন্ত খরচ চলে যায়, হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু মিলে একটা ভালো খরচ চলে যায় আর কি। তো যারা পার্মানেন্ট থাকে তাদের কিন্তু খরচটা খুবই কম, কারণ জিনিসপত্রের দাম এমনিতে জিনিসপত্রের দাম কিন্তু খুব একটা বেশি না, আমাদের ঢাকার মতোই, ঢাকার চেয়ে কমও আছে একটু। আর এমনিতে যে যারা টুরিস্ট হিসাবে আসে তারা তো হোটেলে খাওয়া লাগে, হোটেলে থাকা লাগে, পানি কিনতে হয়, পানির একটা ভালো দাম, পানির কিন্তু একটা ভালো দাম এখানে পানির বোতলগুলো হচ্ছে গিয়া সবচেয়ে বেশি দাম, থাইল্যান্ড থেকেও ডাবল দাম, লাওস থেকেও ডাবল দাম এখানে পানির দাম। সবচেয়ে কম দাম হচ্ছে বিয়ারের দাম। তো বিয়ারও তো পানি দিয়ে বানা, কিন্তু বিয়ারের দাম কম কেন বুঝলাম না। একটা ছোটো বোতল 300 ml পানির দাম যদি 30 টাকা 35 টাকা হয়, একটা বিয়ারের দাম হয় মাত্র 50 টাকা, একদম কাছাকাছি দাম।
পানি আর বিয়ারের কোনো পার্থক্য নাই, কাছাকাছি দাম। 300 ml পানির দাম 35 টাকা, 300 ml বিয়ারের দাম 50 টাকা। তো দর্শক, এই ভিডিওটা আমি আপাতত এখানেই হয়তো বা শেষ করে দিচ্ছি, আমি এই ভিডিওটা বড় করছি না। আমি জাস্ট আপনাদেরকে এই কম্বোডিয়ার এই হালচালগুলো দেখানোর চেষ্টা করছিলাম। আমি তো এই দিক দিয়ে মনে একবার আসছিলাম, ওই যে ওই ভিতর দিয়া ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে। যাই হোক, এখানকার রাস্তাগুলো চেনা বড় কঠিন। যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি আবার ঘুরে দেখাচ্ছি। সুন্দর একটা বিল্ডিং দেখছেন, রয়্যাল গ্রুপের মানে রয়্যাল হচ্ছে কি সম্ভবত রাজা। এই রয়্যাল গ্রুপের এই বিল্ডিংটা সায়েন্স 1991 লেখা আছে। এই সুন্দর একটা বিল্ডিং। তো আমি এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আমার চেহারা দেখাই, গেমে দেখেন কী অবস্থা হচ্ছে, এই দেখেন দর্শক। তো দর্শক, আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করছি, ঠিকঠাক থাকুস না দর্শক। আমি আবারও বলছি, আমি এতক্ষণ আপনাদেরকে ভিডিও করে দেখালাম কম্বোডিয়ার রাজধানী ফনম পেনের রাস্তাঘাট দেখানোর চেষ্টা করলাম। তো আমি এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।